আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যাদের নাকি এরকম ডিজাইন করার ইচ্ছা আছে, যারা নাকি বাড়িতে ডিজাইনের কাজ করাতে চান, তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। আসলে ভিডিওটি পুরো না দেখলে বুঝতে পারবেন না যে সিলিংয়ের কাজগুলো কত সুন্দর করা হয়েছে। আমি আপনাদের একটু পরে ভিতরে নিয়ে দেখাচ্ছি, আগে বাইরের কাজটা আপনাদের দেখাই। দেখেন, মানে বিল্ডিংয়ে নকশির কাজ করলে বিল্ডিংটা ফুটে ওঠে। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর ফুটে ওঠে। তো আপনারা চাইলে করাতে পারেন। তো আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই, কাজটা দেখেন আপনারা। খুবই চমৎকারভাবে কাজটা করা হয়েছে। তো চাইলে আমাদেরকে দিয়েও এই ধরনের কাজ করাতে পারেন, আর যে কোনো মিস্ত্রি দিয়ে করাতে পারেন, সমস্যা নেই। কিন্তু একটা কথা বলে দিই যে অন্য সব ডিজাইনের কাজতে আপনার এই নকশির কাজ করলে অনেক টেকসই হবে। অনেকে জিপসামের কাজ করাতে পারে, সমস্যা নেই। কিন্তু এই কাজগুলো একটু খরচ বেশি, কিন্তু টেকসই বেশি। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার বিল্ডিং যতদিন টেকসই হবে, আপনার এই ডিজাইনগুলো ততদিন টেকসই থাকবে ইনশাআল্লাহ। তো আপনাদের ভিতরে দেখাই, ভিডিওটি সম্পূর্ণ দেখেন না টেনে। তো প্রত্যেকটা রুমের ভিতরে সিলিংয়ের কাজ হবে, বর্ডারের কাজ হবে, এখানেও হবে। হ্যাঁ, এটা একটা ড্রয়িং রুম। তো আপনাদের দেখাই, এটি একটি রুম, একটি বেডরুম। দেখেন, বর্ডারের কাজগুলো দেখেন এবং সিলিংয়ের কাজটা দেখেন, সিলিং ফুলটা দেখেন কত চমৎকার ফুটে উঠেছে। তো ওই পাশ দিয়ে আমাদের কাজ চলতেছে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন ভাই, একটা সিলিং ফুল করতে কত টাকা নেন? বা এই ডিজাইনের উপরে নির্ভর করে আপনার দামটা নির্ভর করে। হ্যাঁ, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দাম, এক একটা ডিজাইনের দাম এক এক রকমের হয়ে থাকে। এখানে দেখেন সিলিং ফুলগুলো অনেক বড় বড় এবং বর্ডারের কাজগুলো অনেক বড় করা হয়েছে, অনেক পাশ করা হয়েছে। তো এখানে ডাইনিং স্পেস, এখান দিয়ে সিঁড়ি। তো এখানে একটি সিলিং রোজ করা হবে, সিলিং ফুল করা হবে। এখানে টয়লেট, এখানে একটা টয়লেট। তো আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো উনি যে কাজগুলো করতেছে, কাজগুলো অনেক বড় বড় কাজ, ডিজাইনগুলো অনেক বড় বড়। তো ওনাকে আগে বলা হয়েছিল যদি ডিজাইন ছোট করেন তাহলে ডিজাইনের মজুরিও কম আসবে। তো উনি বলতেছে, তিনি চাইছে পুরো সিলিংয়ের মধ্যে ডিজাইন করাইতে, এরকম একটা ব্যবসা আর কি। তো সিলিংয়ের মধ্যে বেশি ডিজাইন করালে কিন্তু জিনিসটা সুন্দর হবে না, সিম্পল ডিজাইন থাকলে জিনিসটা সুন্দর থাকে। দেখেন বর্ডারের কাজগুলো খুবই চমৎকার, অনেক সুন্দরভাবে করা হয়েছে। তো চাইলে আমাদেরকে দিয়ে এই ধরনের কাজ করাতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, চাইলে যোগাযোগ করতে পারেন। এই যে একটা কিচেন রুম, কিচেন রুম অবশ্য ডিজাইন হবে না। যেখানে দেখেন একটি রুম, এই রুমটা সেম ডিজাইন করা হয়েছে। মানে 6টা সিলিংয়ে দিয়ে কাজ হবে, 6টা 3 রকমের হবে, মানে দুই রকম করে, মানে 2টা ডিজাইন একই কালার থাকবে। মানে 6টা রুমের মধ্যে আপনার 3 রকমের ডিজাইন হবে। তো এখানে আমাদের কাজ চলতেছে, আপনাদের দেখাই। বিকাল টাইম, কাজ প্রায় শেষের দিকে, বালুগুলো মশলাগুলো কাজে লাগানো হইতেছে শেষ পর্যায়ে। সিলিং ফুলটা আজকে মাঝখানে যে ফুলটা ওইটা উঠানো হয়েছে। তো আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন। দেখেন, একটা সিলিং ফুল করতে সময় লাগে 3 দিন। হ্যাঁ, সিলিং ফুল লাগতে 3 দিন সময় লাগে। মানে একদিনও করা যায়, এটা ডিজাইনের উপর নির্ভর করে। তো এই ডিজাইনগুলো চাইলে করাতে পারেন, সমস্যা নেই। ডিজাইন যদি সিমেন্ট বালু দিয়ে ডিজাইন করান তাহলে অনেক মজবুত হবে জিনিসগুলো, আর বিল্ডিংটাও অনেক ফুটে উঠবে। যাদের সামর্থ্য আছে তারা করাতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদেরকে দিয়েও করাতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। এই দেখেন, আপনাদের কাছ থেকে দেখাই ডিজাইনের ফিনিশিংগুলো
কত চমৎকার নিখুঁতভাবে করা হয়েছে, হ্যাঁ, অনেক নিখুঁতভাবে। তো অনেকে বলেন ভাই সিমেন্ট বালু দিয়ে ডিজাইন করলে ফিনিশিং সুন্দর হয় না। হ্যাঁ, তেমন সুন্দর হয় না। আপনারা নিশ্চয়ই করে দেখেন কত চমৎকার নিখুঁতভাবে কাজগুলো করা হইতেছে। হ্যাঁ, তো অনেকে ফোন দিয়ে বলেন ভাই ডিজাইনের ভিডিও দিয়ে দেন না। ভাই ডিজাইনের ভিডিও দিব কি, মানে একটা বিল্ডিংয়ের ডিজাইনের কাজ করতে আপনার মিনিমাম 3-4 মাস সময় লাগে। যদি বারবার যদি একটা বিল্ডিংয়ের আপনাদেরকে ডিজাইনের ভিডিও দেখায় তাহলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। সেই জন্য আর তেমন ভিডিও দিই না আপনাদের ডিজাইনের। তো ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিওগুলো দেখায় আর কি। তো জানি না ভিডিও দেখে কার কতটুকু উপকার হয়। ভিডিও দেখে যদি উপকারও হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।